আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ধনী মানুষ আছে যারা এটাকে একেবারে হেলায় খেলায় ছেড়ে দেয়, হেলায় খেলায় ছেড়ে দেয়। কেন? বলে তারা এটাকে দিতে চায় না। দেখা যায় যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা মনে করে হয়তোবা সোনার উপরেই আমাদের জাকাত আসে, কেউ কেউ মনে করে শুধু রূপার মধ্যে আমাদের জাকাত আসে। কিন্তু না, হাদিসে এমনও কিছু কিছু হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আপনাদের কাছে সোনা নাই, যতটুকু সোনা থাকলে আপনার উপরে জাকাত ফরজ হবে, ততটুকু সোনা আপনার উপরে নাই, আপনার কাছে নাই। তাহলে আপনার কাছে যতটুকু সোনা আছে, যতটুকু রূপা আছে, যতটুকু সম্পদ আছে, সব কিছু মিলিয়ে যদি দেখা যায় যে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যার উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু তারা জাকাত দিতে চায় না, জাকাত দিতে চায় না। আবার কিছু কিছু মানুষ আছে যারা জাকাত দেয়, দেওয়ার পরে এটাকে মনে করে সে এটা গরিবদের উপরে দান করলো, গরিবদের উপরে দয়া করলো। আছে কি নাই? কিন্তু না, এটা জাকাত, এটা অনুদান না, এটা দয়া না। জাকাত দেওয়া এক জিনিস, জাকাত আদায় করা আরেক জিনিস, গরিবদের হক মিটিয়ে দেওয়া এক জিনিস, আর দান করা হলো আরেক জিনিস। কিভাবে? জাকাত দেওয়া মানে আপনি জাকাত দিতেছেন, গরিব মানুষ আরো যারা দুস্থ মানুষ আছে তারা আসে লাইন নিয়ে আপনার কাছ থেকে সেটা নিয়ে চলে গেছে, এটা হলো জাকাত দেওয়া। এটা কি দেওয়া। আর আদায় করা মানে, আদায় করা এর অর্থ হলো আপনি গরিবের ঘরে গিয়ে আপনার যে জাকাত আপনার উপরে পড়ছে সেখান থেকে ওই গরিব মানুষটার জাকাতটাকে আদায় করে দেওয়া, তার ঘরে গিয়ে পৌঁছিয়ে দেওয়া। এটা আমাদের করতে হবে, কিন্তু আমরা এটা করি না। আমরা কি করি? যদিও জাকাত দেই কিছু, দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ সব কিছু মিলিয়ে আমাদের উপরে জাকাত ফরজ হয়েছে বা আমাদের টাকা, জাকাতের টাকা আসছে 50,000, সেখান থেকে আমরা হিসাব ছাড়া 10,000 টাকা দিয়ে দেই, দিয়ে বলি না আমি জাকাত দিছি। কিন্তু পরিপূর্ণভাবে আমাদের যে 50,000 টাকা জাকাত দিতে হবে, কিন্তু সেটা আমরা দেই না, সেটা আমরা দেই না। এই না দেওয়ার কারণে অনেক শাস্তি আছে, অনেক শাস্তি। জাকাতের মাল যদি আপনি না দেন, তাহলে এই অবস্থায় যদি আপনি কবরে যান, কবরে যে কি পরিমাণের শাস্তি আছে একটু চিন্তা করে দেখেন। আবার যদি এই জাকাতের টাকা আপনি খেয়ে ফেলেন, গরিবের হক আপনি না দিয়ে এই টাকা যদি খেয়ে ফেলেন, তাহলে দেখবেন দুনিয়াতেই আপনার স্ত্রী পঙ্গু, অথবা কারোর কিডনি দেন। ওই টাকা, জাকাতের টাকা, যেই টাকা আপনি খেয়ে ফেলছেন সেই টাকা হয়তো দেখা যাবে থানায় যাবে, অথবা বিভিন্ন কাজের মধ্যে সুদ বা ঘুষের মধ্যে চলে যাবে। এই জন্য এই টাকাটা মানুষের হক, গরিবের হক, তাকে বুঝিয়ে দিতে হবে। এখন আমরা যে মনে করি জাকাত এটা আমরা অনুদান দেই বা দয়া করি, না, কেন দয়া না? কারণ আপনার উপরে ঋণী ছিল, আপনি ঋণী ছিলেন। আপনি যে জাকাত আপনার কাছে ছিল, জাকাত আপনার থেকে যে বের হয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দিতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আপনাকে দিতে হবে। এই কথা দ্বারা এটাই বোঝায় যে আপনি হইলেন ঋণদার, আর যে জাকাত পাবে, যার উপরে জাকাত পাওয়া হক, সে হইল পাওনাদার। পাওনাদারকে তার টাকা ফিরিয়ে দেওয়া। সে যদি তোমার টাকাটা না নেয় তাহলে তার গুনাহ হবে না, কিন্তু তুমি যদি না দিয়ে সেই টাকা খেয়ে ফেলো তোমার গুনাহ হবে। এতটুকু আমাদেরকে বোঝা দরকার।